এবার তো মনে হচ্ছে মেয়ের হাতে আর খাতা কলম না, এবার একটা চাকু ধরতে হবে। ঘুমিয়ে পড়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন। পটুদা। দেখেন সবাই এবং কিরে বড়া, সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিলি কেন? হ্যাঁ পল্টুদা, কি জন্য ডাকলে বলো। শোন, কালকে আমার মেয়ের জন্মদিন, কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে। কাজ পড়ে আছে? তাহলে ওরা আমরা কি করব? কি করবি মানে? চোদনা আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি, না হলে আমি একা একা পারবো না। বলছি পল্টুদা, জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে? ওই কোনো রকমই ধরে রাখ, হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না। বলছি পল্টু, মাল থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, সবই থাকবে। তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস, তাহলেই হবে। আচ্ছা পল্টুদা, তুমি চিন্তা করো না, আমরা সকালবেলায় চলে আসবো। হ্যাঁ বারে হ্যাঁ, আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস। ভোদার মাল দেখবি আমি একাই সব কাজ দানার দান করে দিয়েছি। দেখো, বাড়া রান্নাটা যেন ভালো হয়। লেওরা খারাপ হলে কিন্তু এক টাকাও দেবো নাই বলে দিলাম। বাবু, হ্যাঁ, কি হয়েছে? বলছি বাবু, ওই বস্তাটা কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? ভোদার বাল কি আছে ওর ভিতরে? এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু। তার চুদির ভাই, বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ, আমার সেটার ভিতরে রাখবি নাকি? আচ্ছা বাবু। ভোদা যত সব বাল ছালকে কাজে রেখেছি, একটাও কোনো কাজের না। আর ওদিকে ঢ্যামনাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে, এদিকে একটারও কোনো পাত্তাই নেই। কই গো, তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। না, একা একা এত তাল সহ্য হয় নাকি? হ্যাঁ আসছি, দাঁড়াও। কিরে ভোদার বাল, ওটাকে কি সেটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? নামিয়ে বাকি কাজগুলো কর কি, যা। ও মা, ও ওরে বাবা, ও পেটটাকে ব্যথা করছে গো। ও মা। তাহলে ওরা পেট ব্যথা করবে না? সারা দিন যদি শুধু সারের মতন গিলেই যাও, তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি? বাড়া, আমি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না, আর ওরা 3বার গেলা হয়ে গেছে। তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি আমার এই অবস্থাতে উল্টো পাল্টা কথা বলছো তো? বাড়া, নাটক কম করো প্রিয়। তুমি যে ভোদা কি সেটা ভরে খাও, সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায়। ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো, দিল এই মাগিটা আমার সব বছর গা মেরে দিল। দাদু, তাহলে আমরা জন্মদিনে যাবো না? আর জন্মদিন? তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে, আর কি জন্মদিনে যাবো?